হয়। একটা হিন্দু পরিবার ছিল, একটা মুসলিম পরিবার ছিল, দুই পরিবারের সবাই নিহত হয়েছে, ড্রাইভার ভাইও নিহত হয়েছে। একজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, সে হচ্ছে আরাধ্য বিশ্বাস। আরাধ্য বিশ্বাসের মা বাবাও মারা গিয়েছে, তারপর আরেকটা পরিবারের মা বাবা ভাই বোন সবাই মারা গিয়েছে। এই 11টি লাশের একটাই দাবি, সেটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি যাতে 6 লেনে উন্নীত করা হয়। এটা এই 11টি লাশের দাবি নয়, এই পর্যন্ত এই সড়কে যতগুলো প্রাণ গিয়েছে তাদের প্রত্যেকের দাবি। এই দাবিটা চট্টগ্রামবাসীর দাবি, এই দাবিটা হচ্ছে 64 জেলার দাবি, এই দাবিটা পুরো বাংলাদেশের দাবি। মাননীয় সরকার প্রধানকে জানাতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি চট্টগ্রামের সন্তান, আপনি শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের গর্ব, পুরো বিশ্বের গর্ব। আমি মনে করি যে আপনি চাইলে অন্ততপক্ষে খুব ইমিডিয়েটলি, আমরা জানি যে একটি প্রকল্প অলরেডি, এটা অনেক আগে থেকে 6 লাইনের বাস্তবায়নের জন্য আমরা জানি যে এটা অলরেডি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং আমরা এটা একটা প্রকল্প মনে হয় আছে। তো আমি আপনার মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে আপনার কাছে একটা আবেদন পৌঁছাতে চাই যে অনতিবিলম্বে একে একে আমাদের এই প্রকল্পটা পাস করেন। আমাদের আপাতত এই যে দুর্ঘটনাটা ঘটেছে আমরা শুনেছি, কালকে আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে আমরা অনেকক্ষণ সময় ব্যয় করেছি। তো আমরা শুনেছি 6 থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ ঈদের শুরু থেকে এই 6 থেকে 7 দিনের মধ্যে ওখানে নাকি 34টা প্রাণ গিয়েছে ওই এলাকায়, অর্থাৎ 3 দিনের মধ্যে 34 জন মৃত্যুবরণ করেছে। হয়তো আমরা এই 11 জনের লাশগুলো নিজের হাতেই কিন্তু আমরা এগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। আমরা দেখেছি লাশগুলো কি বিভৎস ছিল, প্রত্যেকটা লাশ ছিল ক্ষত বিক্ষত। তাদের প্রত্যেকের আবেদন ছিল তাদের মতো করে, এই 11 জনের মতো করে যাতে আর কেউ মৃত্যুবরণ না করে। অর্থাৎ 19.5 ফিটের মধ্যে মাত্র 2টা গাড়ি কিভাবে যে ক্রস করে সেটা আমাদের বোধগম্য নয়। আমরা গতকাল সেখানে দেখেছি দুই পাশে, রাস্তার দুই পাশে প্রায় 4-5 ফুটের মতো কিছু ইট বিছানো হচ্ছে। অর্থাৎ এইটা সাময়িকভাবে, এটা যদি আপনি সাময়িকভাবে মনে করেন যে এগুলি দিয়ে পার পেয়ে যাবেন, তা না। আমরা যে শান্তিপূর্ণভাবে যে আন্দোলনটা করে যাচ্ছি, শান্তিপূর্ণভাবে আপনাদের সরকারকে যে বার্তাটা দিয়ে যাচ্ছি, যদি আমাদেরকে বৃহৎভাবে রাস্তায় নামতে হয়, চট্টগ্রামবাসী, বান্দরবনবাসী, কক্সবাজারবাসী সবাইকে নিয়ে আমরা দরকার হলে রাজপথে কঠোর আন্দোলনের, ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের আমরা কর্মসূচি ঘোষণা করব অনতিবিলম্বে। যদি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে আপনারা মেনে না দেন, আমাদেরটা যৌক্তিক দাবি ভাই, এটা আমাদের দাবি নয়, এটা 18 কোটি জনগণের দাবি। স্বাভাবিকভাবে আমরা জানি যে এটা বাংলাদেশের মধ্যে, আমি মনে করি ঢাকা চট্টগ্রামের পরে বাংলাদেশে যদি কোনো ব্যস্ত রাস্তা থাকে, চট্টগ্রাম কক্সবাজারের উপর আর কোনো রাস্তা নাই। এই রাস্তার উপর দিয়ে এত চলাচল, আমি আবারও রিপিট করছি যে আমাদের মিয়ানমারের সাথে বাংলাদেশের যে স্থলবন্দরটি রয়েছে, সেটার আমদানি রপ্তানি হয় এই সড়কের উপর দিয়েই। এটার উপর দিয়েই লক্ষ লক্ষ রোহিঙ্গাদের রসদ পরিবহন করা হয়। এটার উপর দিয়েই লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজারে বেড়াতে আসে। এটার উপর দিয়ে এত চাপ, এত সামনে যে গভীর সমুদ্র বন্দর হবে, তাও এই রাস্তাটি ব্যবহার করা হবে, এই সড়কটি ব্যবহার করা হবে। তবুও কেন সরকারের জনক নড়ছে না, এটা আমার বোধগম্য নয়। আমাদের দাবি পরিষ্কার, আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে অনতিবিলম্বে এই সড়কটি যাতে 6 লাইনে উন্নীত করা হয়। আমাদের দাবি একটাই।